আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। বিগ ব্রেকিং খবর আছে আজকে, অনেক বড়, বড় ব্রেকিং খবর দিতে চাই আপনাদের। ১ম ব্রেকিং খবরটি হলো পুরো ইরানকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার ঘোষণা দিয়ে বড় অ্যাটাকের পরিকল্পনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। কিন্তু সে আক্রমণ হঠাৎ থেমে গেল কার ভয়ে? পাশাপাশি বাহরাইনে মার্কিন যুক্তরাষ্ট্রের বিলিয়ন ডলারের দুটো আর্লি ওয়ার্নিং সিস্টেম ধ্বংস করে দিল ইরান, এবং কুয়েতে বড় মাত্রায় আক্রমণ করেছে ইরান। সৌদি আরব যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে ইরানে হামলা বন্ধ করতে, কারণ ইরানের ধোলাইতে আরব রাষ্ট্রগুলো মুমূর্ষ অবস্থায় পড়ে গেছে। দর্শক, আপনাদেরকে একটা একটা করে এই গুরুত্বপূর্ণ খবরগুলো দিতে চাই। প্রথম যে খবরটি দিয়ে আসতে চাচ্ছি, আমি আপনাদেরকে প্রথমে কয়েকটা খবর দিয়ে মূল বিশ্লেষণে আসবো, যেটা শিরোনাম বিশ্লেষণ যেটাকে আমি বলি, সেই শিরোনাম বিশ্লেষণে আসবো। যুক্তরাষ্ট্রের পক্ষ নিলে যুদ্ধের আগুনে পূর্বে এমনটি ঘোষণা দিয়েছে ইরানের খাতামুল আম্বিয়ার প্রধান। পাশাপাশি ইরানের সেনা মুখপাত্র বলছেন ইরানি পাইলটদের ভাগ্যের বিষয়ে কাতারের কাছে কোনো তথ্য নেই। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ভুল দাবি। প্রিয় দর্শক, তেহরান কুয়েতে বড় রকম হামলা চালিয়েছে এবং এই অঞ্চলটিকে পুরো আগুনে জ্বালিয়ে ছারখার করে দিচ্ছে। কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে তারা দেশের আকাশ সীমায় শত্রু ড্রোন শনাক্ত ও ধ্বংস করেছে এবং এটিকে বেশ গুরুত্বপূর্ণ স্থাপনার উপর ইরানের হামলার বলে তারা দাবি করছে যে ইরান কয়েকটি স্থানে তারা হামলা করেছে কুয়েতের। পাশাপাশি ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ডাররা বলেছেন ইরানের বিরুদ্ধে মার্কিন পদক্ষেপ ক্রমবর্ধমানভাবে ব্যাপক আঞ্চলিক সংঘাত উস্কে দেওয়ার ঝুঁকি বাড়াচ্ছে এবং তিনি আঞ্চলিক দেশগুলোকে যুদ্ধের আগুনে ভস্মীভূত না হওয়ার জন্য সতর্ক করেছেন। অর্থাৎ আঞ্চলিক যে যুদ্ধটি শুরু করতে যাচ্ছে আমেরিকা, এটা কেবল ইরান নয়, পুরো আরবকে পুড়িয়ে ছারখার করে ফেলবে, এই জন্য আরবকে সতর্ক করেছে ইরান। পাশাপাশি ওমানের লিমাহ থেকে 11 নটিক্যাল মাইল প্রায়, মানে আপনারা জানেন যে ওমানের সাথে ইরানের একটা সম্পর্ক ছিল, সেটা আবার তলানিতে গিয়ে ঠেকেছে আমেরিকার চাপের কারণে। তো বলা হচ্ছে ওমানের লিমা থেকে 11 নটিক্যাল মাইল প্রায় 20 কিলোমিটার উত্তর পূর্বে একটি ট্যাঙ্কার হঠাৎ করে আক্রান্ত হয়েছে। এটা কারা আক্রমণ করেছে এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। পাশাপাশি ইয়েমেনের হুতিরা দাবি করেছে যে তারা 8টি সৌদি জাহাজকে গতিপথ আটকে পেছনে ফেরত পাঠিয়ে দিয়েছে এবং কোনোভাবেই সৌদিকে অবরোধ, মানে হুতিরা যে অবরোধ দিয়েছে লোহিত সাগরে, সেই অবরোধে কোনো প্রকার সৌদিকে দাঁড়াতে দিচ্ছে না। অর্থাৎ সৌদি অবরোধ ভাঙতে পারছে না, হুতিরা সব জাহাজকে ফেরত পাঠাচ্ছে। দর্শক, আসেন কয়েকটা গুরুত্বপূর্ণ খবরের ফাঁকে এবার মূল বিশ্লেষণে আসছে। বলা হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প আমেরিকা একটা গুরুত্বপূর্ণ মিটিং করেন। সেন্টকম, পেন্টাগন, মার্কিন সেনা এস্টাবলিশমেন্ট, তারা সবাই এই মিটিংটি করেন। মিটিংয়ের শেষে তারা সিদ্ধান্ত নেন যেহেতু ইরানকে কোনোভাবেই তারা কাহিল করতে পারছেন না এবং ইরান আমেরিকার মধ্যে আমেরিকার ঘাঁটিগুলোকে আক্রমণ করে একটার পর একটা ধ্বংস করে দিয়েছে, এখন তাদের সামনে পথ হলো একটাই, একটা ম্যাসিভ অ্যাটাক চালিয়ে পুরো ইরানকে অন্ধকার করে দেয়া। সেই হিসেবে আমেরিকা এবং ইসরায়েল সম্মিলিত একযোগে পুরো ইরানের পাওয়ার প্ল্যান্ট, গ্যাস প্ল্যান্ট, পানির শোধনাগার, পুরো সিস্টেমগুলোকে অকেজো করে দিতে, পুরো ইরানকে থমকে দিতে, অন্ধকার করে দিতে একটা ম্যাসিভ অ্যাটাকের প্ল্যান করে। অর্থাৎ এই বহুমুখী শত্রুদের প্ল্যানটা ছিল এরকম
যে তারা ইরানের সাথে যেহেতু প্রতিদিন অ্যাটাক করে করে মিসাইল শেষ হয়ে যাচ্ছে, সিস্টেম লস হচ্ছে, সেনা মারা যাচ্ছে, প্রতিরক্ষা নষ্ট হচ্ছে, যুদ্ধ বিমান নষ্ট হচ্ছে, ড্রোন নষ্ট হচ্ছে, আর্লি ওয়ার্নিং সিস্টেম নষ্ট হচ্ছে, না করে একসঙ্গে চারদিক থেকে অ্যাটাক করে পুরো ইরানকে শেষ করে ফেলবে। তো এই প্ল্যানটি যখন ইরানের মানে আমেরিকা সিদ্ধান্ত নিয়ে ইরানকে বলে, তোমাদের কয়েক ঘন্টার সময় দিলাম, তোমরা আমেরিকার কাছে আত্মসমর্পণ করো। যদি তোমরা আত্মসমর্পণ না করো তাহলে আমরা কয়েক ঘন্টার মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে পুরো ইরানকে মাটির সাথে মিশিয়ে দেব, পুরো ইরানকে অন্ধকার করে ফেলবো, পুরো ইরান অচল হয়ে পড়বে, পাথরের যুগে চলে যাবে। অর্থাৎ বর্তমান পৃথিবীতে বিদ্যুৎবিহীন কোনো রাষ্ট্র 1 সেকেন্ড চলতে পারবে মনে হয়? এই যে আমি কথা বলছি, আমার এখন বিদ্যুৎ নেই, আমার স্টুডিওতে পুরো ব্যাকআপে আছে, জেনারেটর এবং বা আইপিএস ব্যাকআপ থাকে না, এরকম ব্যাকআপে আমি এখন চলছি। এই জন্য আমার শরীর মানে তেলতেলে হয়ে গেছে ঘামে। তো ইরানকে পুরো অন্ধকার করে ফেলার জন্য এই আক্রমণের প্ল্যান করে ইরানকে অগ্রিম জানিয়ে দেয়া হয় যে তোমাদেরকে আমরা কয়েক ঘন্টার মধ্যে পুরো ধ্বংস করে ফেলব। এর পরপরই ইরান 1 ঘন্টা পরই ইরান আমেরিকাকে পাল্টা জবাব দেয়। সেটা কি? ইরান আরবের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থাপনার নকশা, স্থান, ম্যাপ আমেরিকাকে তুলে দেয়। বলা হয় যে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 2 ডজন, প্রায় বলছি 19-20 এরকম ঘাঁটি রয়েছে। প্রত্যেকটি ঘাঁটিকে টার্গেট এবং তার স্থাপনা মার্কিন গুরুত্বপূর্ণ সামরিক অস্ত্র, যুদ্ধ বিমান, রাডার সিস্টেম, প্যাট্রিয়ট থার্ড সিস্টেম মানে প্রতিরক্ষা সিস্টেম কোথায় আছে, সেনারা কোথায় আছে, তাদের মানে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক কার্যালয় কোথায়, অর্থাৎ মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট যে কার্যালয়, ভবন, তেল বিজনেস থেকে শুরু করে সবগুলোর, এবং সৌদি আরবের প্রতিটি ব্রিজ, প্রতিটি তেলকূপ, কাতারের তেল গ্যাস বা আরবের যতগুলো আরব যে তেলের উপর ঠিক আছে প্রত্যেকটির ম্যাপ, স্থান, একদম ম্যাপ ধরে ইরান আমেরিকাকে তুলে দেয়। বলে প্রয়োজনে আমরা 10 থেকে 15,000 মিসাইল একযোগে হিট করব। ইরান বলছে 10 থেকে 15,000। কেন ইমাজিন 10-15,000 মিসাইল যদি ইরান এক রাতের মধ্যে শুরু করে মারা, ঠাট্টাট 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 করে যাবে, থামাথামি তো নাই। কোন দেশের এত প্রতিরক্ষা ব্যবস্থা আছে এগুলো ইন্টারসেপ্ট করতে পারবে? প্রথম 5 মিনিট তো ইন্টারসেপ্টের ব্যাটারি শেষ হয়ে যাবে। ইরান বলছে যদি তুমি আমার দেশের বিদ্যুৎ, গ্যাস, পানি কোন একটি স্থাপনায় অ্যাটাক করো, আমি তোমাকে এই জায়গা তুলে ধরলাম। একদম টার্গেট বলে দিয়েছে কোন কোন জায়গায়, মানে আরবের কোন কোন তেল ক্ষেত্র, কোন কোন ব্রিজ, কোন কোন ভবন, আমেরিকার কোন কোন বেজ কোথায়, কুয়েত, কাতার, জর্দান, বাহরাইন, আরব আমিরাত, প্রত্যেকটার একদম লোকেশন ধরে ইরান আমেরিকাকে দিয়ে বলছে আমাদের মিসাইল রেডি, তুমি অ্যাটাক করো, তোমাকে স্বাগতম। ইরানকে অন্ধকার করো, কিন্তু পুরো আরবকে আমি অন্ধকার করে দেব। ইরানের বিকল্প পথ আছে, কিন্তু আরবের বিকল্প পথ নেই। এবং আরবকে যারা সাহায্যে আসবে তাদেরকে আমি অন্ধকার করে দেব। আরবের মানে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী, ডিফেন্স মিনিস্টার ট্রাম্পকে ফোন দিয়ে হাতে পায়ে ধরে বললেন, প্লিজ এই যুদ্ধটা বন্ধ করেন, এটা করবেন না। ইরান যা বলে তার চেয়ে বেশি করে, কম করে না। গত কয়েকদিনে আপনার পাতা ফাঁদে পা দিয়ে আমরা ইরাকে অ্যাটাক করে আমাদের আরামকো, জিজান সবগুলো জায়গা, আমাদের যে তেল ক্ষেত্রগুলো ইরান ধ্বংস করেছে, বাবুল মান্দাব, হরমুজ প্রণালী সব বন্ধ করে দিয়ে আমাদের রপ্তানির 12টা বাজে সৌদি আরবকে চাঙ্গে উঠাচ্ছে। শুধু আপনার বুদ্ধিতে পাড়া দিয়ে সৌদি আরব এখন বাণিজ্যিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেল বিক্রি প্রায় বন্ধ করে ফেলছে। আপনি এই লড়াইটা বন্ধ করেন। ইসরায়েল খুব খুশি, আমেরিকা তার পাতা ফাঁদে পা দিয়ে ইরানকে ধ্বংসের জন্য বড় আক্রমণ করবে। ট্রাম্প হঠাৎ করে তার সেনা অফিসারদের সাথে বৈঠকে খোঁজ নিলেন, ইন্টেলিজেন্স তথ্য নিলেন,
ইরান যে আওয়াজ দিল তারা 10-12 হাজার মিসাইল একযোগে মারতে পারে, বা পুরো আরবের মধ্যে সবগুলো সবগুলো টার্গেট উড়িয়ে দিবে যে ঘোষণা দিয়েছে, এই ব্যাপারে তথ্য কি? মার্কিন ইন্টেলিজেন্স প্রধান ট্রাম্পকে বললেন ইরান এমন প্রস্তুতি কনফার্ম করেছে, এবং প্রতিটি পয়েন্ট আমরা যতটুকু জেনেছি, কোত্থেকে মারবে জানি না, কিন্তু একযোগে একটা বিশাল মিসাইল ড্রোনের ঝাঁক আরবকে টার্গেট করবে। শুধু আরব নয়, ইসরায়েলকেও টার্গেট করবে। একসঙ্গে ইসরায়েল, আমেরিকার ঘাঁটি এবং আরবের গুরুত্বপূর্ণ সকল স্থাপনা উড়িয়ে দেবে ইরান। ট্রাম্প তার সিদ্ধান্ত থেকে সরে আসলেন। আজকের মূল ব্রেকিং খবর এটা। আসেন খবরের বিশ্লেষণে আবার কি হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের জ্বালানি অবকাঠামোর উপর অন্যতম সবচেয়ে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে, এবং সপ্তাহান্তে এই হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই হামলাটি আপাতত স্থগিত হয়েছে, কিন্তু এই সপ্তাহের মধ্যে এই হামলাটি হতে পারে, বলছে কে? সিবিএস নিউজ। ওই রিপোর্টে বলা হয়, অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কায় সোমবার আর্থিক বাজার খোলার আগেই যে কোনো অভিযান শেষ করার বিষয়ে আলোচনা হয়েছিল, যদিও কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি। সূত্রমতে ইসরায়েলকে বিষয়টি জানানো হয়েছে এবং তারা ওয়াশিংটনের সঙ্গে সমন্বয় করছে, কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো চূড়ান্ত অনুমোদন দেননি। অর্থাৎ এই দুটো রাষ্ট্র একযোগে ইরানকে অ্যাটাকের পরিকল্পনা চূড়ান্ত করেছে, কিন্তু ইরান যে পাল্টা হুমকি দিয়েছে, সেই হুমকির ভয়ে ডোনাল্ড ট্রাম্প তার গ্রিন সিগন্যালটিকে একটু স্থগিত রেখেছে, যে আমি আবার চূড়ান্ত অনুমোদন দেয়া ছাড়া কেউ কিছু করো না। একজন ইসরায়েলি কর্মকর্তা সিবিএস নিউজকে জানিয়েছে যে পূর্ণাঙ্গ সামরিক অভিযান পুনরায় শুরু করার কোনো সিদ্ধান্তের বিষয় ইসরায়েল অবগত নয়, এবং ইরানের বিরুদ্ধে হামলায় যোগ দেওয়ার জন্য তাদের অনুরোধ করা হয়নি। এখানে আবার আরেক রকম তথ্য আসছে। ক্যাম্প ডেভিড মন্ত্রিসভার এক বৈঠকের ভাষণ দিতে গিয়ে ট্রাম্প বলেন, আমরা তাদের উপর খুব কঠিন আঘাত হানব। এক পর্যায়ে তারা বলবে, আমরা আর এটি সহ্য করতে পারছি না। গুড। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন ল্যাভিট বলছেন, যুক্তরাষ্ট্র জয়ী হবে এবং ট্রাম্পের শাসনামলে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না। গুড। পেন্টাগনের মুখপাত্র শন পার্লিন বলেন, সংস্থাটি প্রস্তুত ও সক্রিয় রয়েছে, কিন্তু রাষ্ট্রপতির সিদ্ধান্তের আগে লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছেন। ওই প্রতিবেদনটিতে আরো বলছে, বিদ্যুৎ কেন্দ্র, শোধনাগারগুলো সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে, এবং মার্কিন কর্মকর্তারা তেহরানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার বিষয়টিও বিবেচনা করছে। আমি যেটি বললাম আপনাদেরকে, এবার বুঝছেন খেলা কোন লেভেলে চলছে। দর্শক, ইতিমধ্যে বাহরাইনে দুটো আর্লি ওয়ার্নিং সিস্টেম ধ্বংস করে দিয়েছে ইরান। পাশাপাশি কুয়েতে ব্যাপক আকারে আবারও আক্রমণ করেছে ইরান, যে আক্রমণে কুয়েতের ভেতরে শুধু এখন দাউ দাউ করে আগুন জ্বলছে। যদিও কুয়েত সরকার বলছে তারা কয়েকটি আক্রমণ বা ড্রোন মিসাইল ইন্টারসেপ্ট করতে পেরেছে, কিন্তু তারা বলছে না যে সবগুলো আক্রমণ তারা প্রতিহত করতে পেরেছে। তার মানে ইরান এখন বড় ফ্রেমে সকল শক্তির সাথে একা লড়াই করতে প্রস্তুতি নিয়ে বসে আছে। এখন বলেন, এই ইরানকে থামাবে কে? আগামী কয়েক ঘন্টা খুব ক্রুশিয়াল টাইম, কারণ ট্রাম্প এই যুদ্ধে পুরো ইরানকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার যে ঘোষণা দিয়েছেন, বা পুরো বিদ্যুৎ, পানি, গ্যাস ক্ষেত্রগুলো ধ্বংসের যে পরিকল্পনা করছেন, এটা যে কোনো সময় এই অ্যাটাকটি ইরানের বিরুদ্ধে হানতে পারে আঘাত। কিন্তু ইরান যেই কাজটি করতে চায়, যদি এটি ঘটে, আল্লাহ না করুক, আমাদের জন্য অনেক বিপদ। কারণ কি, পুরো আরব অন্ধকার হয়ে যাবে। এই আরবে আমাদের লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে, কত শ্রমিকের প্রাণ যাবে আল্লাহ ভালো জানে। আশা করি মুসলমানদের সাথে এই লড়াইটা মুসলমানদের বন্ধ হোক, কারণ ইসরায়েল এই খেলাটা অনেক আগে থেকে খেলছে, এবং তারা এখন সাকসেসফুলি এটা বাস্তবায়নের জন্য ট্রাম্পকে বাধ্য করছে। আশা করব সৌদি আরব বা আরব দেশগুলো এই শত্রুদের পাতানো ফাঁদে পা দিয়ে নিজেরা নিজেদের ধ্বংস ডেকে আনবে না। দর্শক, আজকের মতো শেষ করছি। ইনশাআল্লাহ আজ রাত 10টা থেকে 11টার দিকে আরেকবার হাজির হওয়ার চেষ্টা করব আপনাদেরকে আন্তর্জাতিক ব্রেকিং খবর দেওয়ার জন্য। এখনকার মতো বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।